এখন দেখো আচ্ছা, শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট। তো শেয়ার ফোর্স এর নাম হয়তো আগে শোনো নাই, শুধু রিঅ্যাকশন বা লোড এসব শুনে আসছো। শেয়ার ফোর্স কিছুই না, যেটা হচ্ছে দুইটা আনঅ্যালাইন্ড ফোর্স। আনঅ্যালাইন্ড ফোর্স কাকে বলছে? অ্যালাইন্ড ফোর্স হচ্ছে, ধরো এটা একটা মেম্বার, ঠিক আছে, এই যে আমার ধারণা মার্কারটা দেখতে পাচ্ছ, ধরো এটার উপর লোড পড়লো, নিচ থেকে যে দিক থেকে লোড পড়ছে সেম উপর দিয়ে আরেকটা লোড যদি পড়ে, অথবা আমি বলতে পারি যে এরকম দুইটা লোড আছে, ধরো এটা একটা লোড, এই মার্কারটা একটা লোড, আর এই ক্যাপটা একটা লোড, এই লোডটা যদি একসাথে এইভাবে পড়ে, সেই লোডটাকে বলা হচ্ছে অ্যালাইন লোড। মানে হচ্ছে একই অ্যাক্সিস বরাবর কাজ করছে, একই পয়েন্টে দুইটা লোড দুই দিক থেকে কাজ করছে, সেই লোডটাকে আমরা জানি যে কম্প্রেসিভ লোড। যদি এরকম একটা পয়েন্টের উপর দুই দিক থেকে লোড আসে, উপর থেকেও চাপ দিচ্ছে অথবা এরকম উপর থেকেও চাপ দিচ্ছে আমি নিচ থেকেও চাপ দিচ্ছি, তাহলে এটা কি কম্প্রেসিভ লোড। এইভাবে যদি লোডটা না এসে দুইটা দুই ডিস্টেন্সে আসে, ধরো এইখানে একটা উপর থেকে আসতেছে এই জায়গায়, আর একটা এখান থেকে নিচে আসতেছে, তাহলে কি হবে? যেমন ধরো এরকম এদিক থেকে একটা নিচ থেকে আসতেছে, এদিক থেকে উপর থেকে আসতেছে, তাহলে কি হবে? আসলে একটা সময় এই যে ভেঙে একটা উপরে চলে যাবে, একটা নিচে চলে যাবে, বুঝতে পারছেন? এই যে, তো সেটা এখানে বলা হয়েছে শেয়ার ফোর্স আর আনঅ্যালাইন্ড ফোর্সেস, যেটা হচ্ছে আনঅ্যালাইন্ড ফোর্স, তো পুশিং ওয়ান পার্ট অফ দ্য বডি ওয়ান স্পেসিফিক ডিরেকশন, অ্যানাদার পার্ট অফ দ্য বডি অ্যানাদার অপোজিট ডিরেকশন। তার মানে হচ্ছে এমন দুইটা ফোর্স যেটা হচ্ছে একটাকে এই যে ধরো নিচে নিয়ে যাচ্ছে আর একটাকে উপরে নিয়ে যাচ্ছে, মানে দুইটাকে দুই ডিরেকশনে নিয়ে যাচ্ছে। অথবা আমি আরো সহজভাবে যদি বলতে চাই, ধরো আমি একটা কাগজ নিয়ে তোমাকে দেখাতে পারি, এখানে তো কাগজ পাচ্ছি না। ধরো এটা একটা কাগজ, দুই দিক থেকে যদি আমি টান দিই কি হবে? এটা ছিঁড়ে যাবে, লাইক এরকম, এই যে ছিঁড়ে গেল, এই যে ছিঁড়ে গেল নাকি, যেটা আমি এখানে এই যে এই অংশটাতে দেখানোর চেষ্টা করছি, যে এই যে দুই দুই দিক থেকে দুইটা ফোর্স দিয়ে এদিক থেকে একটা এদিক থেকে একটা দিলে এই যে ছিঁড়ে গেল, এই যে দুইটা ফোর্স, এই দুইটা ফোর্সকে আমরা বলছি শেয়ার ফোর্স। যখন দুইটা ফোর্স এমন ভাবে কাজ করে, একটা একটা দুইটা দুই ডিরেকশনে কাজ করে, এবং দুইটা দুইটা থেকে একটু দূরত্বে, যেমন এটা এখানে কাজ করতেছে, এটা তার চেয়ে নিচে এই জায়গায় কাজ করতেছে, দেখো এই যে আমার ধারণা এখানে তুমি দেখতে পাচ্ছ, এই জায়গায় কাজ করতেছে আর এটা এদিকে কাজ করতেছে। এই অবস্থায় যখন দুইটা ফোর্স কাজ করতেছে, তখন দেখো কি হচ্ছে, যে এটা এই যে এটা এটা থেকে ছিঁড়ে এদিকে চলে গেল, যেমন এই কাগজটা ছিঁড়ে গেল, এই কাগজটা যেমন ছিঁড়ে গেল সেরকম ভাবে এটাও ছিঁড়ে গেল। এই যে ফোর্সটা, এটাকে বলা হচ্ছে তোমার শেয়ার ফোর্স। বোঝা গেল? আমার ধারণা সবার ক্লিয়ার হওয়ার কথা। আর এই ফোর্স দুইটাই যদি এইভাবে দুই দুই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায় কাজ না করে একই জায়গায় যদি কাজ করে দুই দিক থেকে, তাহলে সেটা হবে কম্প্রেসিভ ফোর্স। সেটা ছেড়ার কোনো আসলে উপায় নেই, যেমন দুইটা দুই দিক থেকে একই জায়গায় যদি কাজ করে, এদিক থেকে এদিক থেকে, আসলে এটা ছিড়বেও না, কিছু হবে না, এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স হবে। সেটাই এখানে বলা আছে, when force are aligned into each other they are called compression force। এখন আসি বেন্ডিং মোমেন্টে। বেন্ডিং মোমেন্টকে বিএম দ্বারা প্রকাশ করা হয় শর্ট ফর্মে। তো বেন্ডিং মোমেন্ট is the moment which caused bending effect on the beam is called bending moment। তো বেন্ডিং ইফেক্ট কি জিনিস দেখো, এর আগে মোমেন্ট পড়ে আসছে, তো এই জায়গায় লোড আছে, এই জায়গায় লোড আছে, ধরো দেখতে পাচ্ছ কি এই জায়গায় লোড আছে, তুমি এই জায়গায় দিলাম, তাহলে এইদিকে কি ঘুরে গেল, এটা বেন্ডিং ছিল, তাই তো? এখন এই ওই ওই ক্ষেত্রে আমরা কল্পনা করছি যে বস্তুটা অবশ্যই সবসময়, মানে যে অবজেক্টটা ছিল সেটা সবসময় রিজিড ছিল, যেটা কখনো বাঁকবেও না, কিছু না। এটা যেমন এই যে ধরো এই মার্কারটা দেখো, আমি লোড দিলে এটা এই যে ঘুরছে, কিন্তু বাঁকছে না, কিন্তু এটা কোনো বেন্ডিং হচ্ছে না, মানে এই এটা কিন্তু একটু বাঁকেনি। কিন্তু এই স্কেলের ক্ষেত্রে দেখো, যদি আমি কল্পনা কল্পনা করো, দেখো চেষ্টা করো, তাহলে আমি যদি লোড দিই দেখো এটা বেঁকে যাচ্ছে, দেখো যেই মোমেন্টের কারণে এই বেন্ডিং ইফেক্টটা বা বাঁকার বাকলিংটা তৈরি হয়, যেই ইয়ার কারণে, যেই মোমেন্টের কারণে এটা বেঁকে যায় একটা বিম, সেই মোমেন্টটাকে বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। The bending moment is the moment which cause bending effect in the beam is called bending moment. It is denoted by M। বেন্ডিং মোমেন্ট কে এম দ্বারা প্রকাশ করা হয়, শেয়ার ফোর্স কে প্রকাশ করা হচ্ছে ভি দিয়ে, ভি, ঠিক আছে? এই হচ্ছে আহ কথাবার্তা বেন্ডিং মোমেন্ট কি আর শেয়ার ফোর্স কি। তো আমি একটু আনমিউট করে দেখি সবাই বুঝতে পারলা কিনা।
এই শেয়ার ফোর্স বুঝতে পারলা? স্যার স্যার বুঝিনি স্যার, বেন্ডিং মোমেন্ট আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট কি বুঝতে পারোনি? দেখুন নেক্সট হচ্ছে আমার শেয়ার ফোর্স এট এ সেকশন। তো এর আগে যেসব বিষয় আসলে আমি কথা বলতাম সেগুলো আছে এই বিমের শেয়ার ফোর্স কোথায় হয়, বেন্ডিং মোমেন্ট কোথায় হয়, কিভাবে হয়, এইসব বিষয় আমি আশা করছি যে তোমরা জানো। তারপর একটু হালকা করে আমি আলোচনা করে দিচ্ছি যে কি করতে হবে। দেখো, তো এই লোড সম্বন্ধে তোমার ধারণা আছে তাই না? যেমন হচ্ছে এখানে বিম কি জিনিস সেটা জানো। তারপরে এই যে কি কি ধরনের লোড থাকতে পারে একটা বিমের উপর। একটা বিমের উপর আগে আমি বলে নিই, দুই ধরনের লোড থাকতে পারে একটা বিমের উপর। যেমন এই মানে কনসেন্ট্রেটেড বা ডিস্ট্রিবিউটেড ছাড়াও যে লোডের অ্যাপ্লাইড ডিরেকশন অনুযায়ী। যেমন একটা হচ্ছে এই দিকে বিমের অ্যাক্সিসটা কোনটা, লংগিটিউডাল অ্যাক্সিস হচ্ছে এইটা, তাই তো? এই লেন্থ বরাবর এটার অ্যাক্সিসটা, বুঝতে পারছো? একটা লোড এই বরাবর থাকতে পারে, মানে এর এক্সিস যেদিকে আছে সেই দিকে থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে। এইদিকে যে লোডটা, এটা নর্মাল যে লোডটা বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লোডটা থাকে এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স লোড, আর এটাকে বলা হচ্ছে এক্সিয়াল লোড। এক্সিয়াল লোডের কারণে আসলে কোনো শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট হবে না। বুঝা গেল? এই লোড গুলা যদি তোমার এই যে এই বিমের আমি বলি এই বরাবর যদি থাকে, কোথায় সরি, চেঞ্জ হয়ে কোথায় গেল? আচ্ছা, এই জায়গায় দেখো আমি যে এই জিনিসটা এখানে ড্র করেছি, এই বরাবর যদি লোডটা থাকে বা এই বরাবর যদি লোডটা থাকে তাহলে এটার কোনো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হবে না। তার মানে এই এর এক্সিস বরাবর থাকে। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জন্য অবশ্যই এই ট্রান্সভার্স লোড থাকতে হবে, যেমন এই যে P1 বা P2। তার মানে লোডটা অবশ্যই এর পারপেন্ডিকুলারে থাকতে হবে, বিমের উপরে এই যে পারপেন্ডিকুলারে থাকে, সেটার জন্য অবশ্যই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হবে। এটা এটা নিশ্চয়ই বুঝলা যে হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কখনোই এক্সিয়াল লোডের জন্য হয় না। মনে রাখবা যে এক্সিয়াল লোডের জন্য কখনোই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হবে না। এখানে হচ্ছে শুধুমাত্র ট্রান্সভার্স লোডের জন্য শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হবে। লোডটা এইভাবে আসে, উপর থেকে আসে, এটা উপর থেকে না থেকে এই যে নিচ থেকেও থাকতে পারে। এরকম ধরো এখানে একটা লোড P3 এরকমও থাকতে পারে, ঠিক আছে? উপর থেকে যেমন আছে নিচ থেকেও থাকতে পারে, এই ধরনের হতে পারে। অথবা এই যে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। ডিস্ট্রিবিউটেড লোড তোমরা জানো যে দুই ধরনের, যেমন একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটা হচ্ছে ভ্যারি করছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে এটা। এই হচ্ছে লোডিং কন্ডিশন। এরপরে আসি আমরা বিম কি ধরনের, মানে কোনগুলার আমরা করতে পারবো, কোনটার এইভাবে করতে পারবো না। তো বিম আসলে দুই ধরনের, স্ট্যাটিক্যালি বিম দুই ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। কোনটাকে আমরা ডিটারমিনেট বলছি, কোনটাকে ইনডিটারমিনেট বলছি, এটা বোঝা দরকার যে আসলে সবগুলাই আমরা করতে পারবো কি পারবো না। তো ডিটার আমরা জানি যে আসলে বলতো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে কয়টা আমাদের? তিনটা, রাইট? summation of fx equal to 0, summation of fy is equal to 0, summation of fz equal to 0, তাই তো? যেমন fx equal to 0, fy equal to 0 এবং summation of m equal to 0। তো ইকুয়েশন আছে আমার তিনটা। যদি আমরা জানি যে ইকুয়েশন সলভ তখনই করা যাবে যতগুলা আননোন আছে ততগুলা যদি ইকুয়েশন হয়। আমি একটু এই দিকটাতে আমি লেখার চেষ্টা করছি, এখানে আমার কাছে একটা ছোট বোর্ড আছে, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ কি? এই যে সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ m ইজ ইকুয়াল টু 0। তার মানে ইকুয়েশন আছে আমার হচ্ছে এখানে তিনটা, তাই তো? তিনটা ইকুয়েশন আছে। এখন আননোন যতগুলা, মানে আমার যা যা বের করতে হবে সেটা সেই সংখ্যাটা যদি এর চেয়ে কম হয় বা এর সমান হয় তাহলে আমরা সেটা সলভ করতে পারবো। যদি বেশি হয়ে যায় তখন আর সলভ করতে পারবো না।
তো যেই বিমটা সলভ করা যাবে সেটাই হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, আর যদি সলভ না করা যায় সেটা হচ্ছে ইনডিটারমিনেট বিম। এখন আমরা দেখি এখানে কি অবস্থায় আছে। এই বিম গুলাতে দেখো এইখানে আননোন কয়টা, এইখানে একটা রিঅ্যাকশন আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে, তাই তো? এই যদি হয় অবস্থা, আর এখানে হরাইজন্টাল ফোর্স আছে কিন্তু হরাইজন্টাল ফোর্স একটা আরেকটাকে বাদ দিয়েছে, আমরা হরাইজন্টাল ফোর্স যেহেতু শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হরাইজন্টাল ফোর্সের জন্য হয় না বা এক্সিয়াল লোডের জন্য হয় না, কাজে ওটাকে আমরা হিসাবের মধ্যে রাখছি না। তাহলে এটা আর এটা তাহলে আননোন হচ্ছে আমার দুইটা। তো আমার এই ইকুয়েশন থেকে তাহলে হরাইজন্টাল ফোর্স এখান থেকেও বাদ দিতে হবে, তাই তো? তাহলে ধরো এটা বাদ দিয়ে দিলাম, এটাকে আমি রাখলাম না, এক্সট্রা রাখলাম, তাহলে আমার ইকুয়েশন আছে দুইটা। দুইটা ইকুয়েশন থাকলো আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, আর এখানে আননোনও আছে আমার দুইটা। তাহলে এটা সলভ হয়ে যাবে সহজেই। একইভাবে এটার ক্ষেত্রেও দুইটা আননোন, এটার ক্ষেত্রেও দুইটা আননোন, এটার ক্ষেত্রে একটা মোমেন্ট একটা রিঅ্যাকশন, তাই তো? তো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ হবে, শেষ। অথবা তুমি হরাইজন্টাল লোডে যদি কনসিডার করো তারপরে এটা সলভ হবে, সমস্যা। এখন আসো যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কাকে বলছি আমরা। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম হচ্ছে সেটা যেটাতে আননোন সংখ্যা ইকুয়েশনের চেয়ে হচ্ছে তোমার বেশি। এইখানে আননোন দেখো কয়টা আছে এই বিমের ক্ষেত্রে, একটা, এইখানে আছে দুইটা, এই 1 2 এবং এই হলো 3। আমার ইকুয়েশন আছে, যেহেতু আমি সামেশন অফ এফ এক্স টাকে কেটে দিচ্ছি এখানে, কারণ হচ্ছে আমরা হরাইজন্টাল লোডকে কনসিডার করছি না। সামেশন অফ এফ এক্স যেহেতু নাই, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ এম, তাহলে আমার ইকুয়েশন আছে দুইটা, অথচ আননোন আছে এখানে আমার কয়টা, তিনটা। আননোন আছে এখানে তিনটা, ইকুয়েশন আছে দুইটা, তাহলে এটা হচ্ছে ইনডিটারমিনেট। একইভাবে এটার ক্ষেত্রে যদি দেখো, এই সাজেদুল এদিকে দেখো, হ্যাঁ এই যে দেখো এইখানে আছে মোমেন্ট আছে একটা, এখানে রিঅ্যাকশন আছে একটা, তাই না? আর একটা রিঅ্যাকশন আছে এইখানে। এই যদি হয় অবস্থা, এইখানেও তিনটা আননোন কিন্তু আমার ইকুয়েশন আছে দুইটা, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এম ইকুয়াল টু 0, তাহলে এটাও ইনডিটারমিনেট। এটার ক্ষেত্রে আছে চারটা আননোন, একটা মোমেন্ট, এই যে একটা রিঅ্যাকশন, এদিকে একটা মোমেন্ট, এদিকে একটা রিঅ্যাকশন, তাহলে চারটা আননোন আছে এবং আমার ইকুয়েশন আছে দুইটা, তাহলে সলভ হবে না, তাহলে এগুলো হচ্ছে ইনডিটারমিনেট। তো আমরা এখানে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট মেইনলি এই টাইপ অফ বিম অথবা এরকম জয়েন্ট আলা, মানে জয়েন্ট দিয়ে অথবা হিঞ্জ দিয়ে জয়েন্ট করা থাকে, এই ধরনের লিঙ্ক, এই ধরনের বিম অথবা এই ধরনের বিম, এগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এইগুলাকে আমরা সলভ করবো এখানে, মানে এই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট যে চ্যাপ্টারটা আছে এর মধ্যে এই জিনিসগুলো পড়বে। এর উপর লোড থাকতে পারে, ধরো তোমার যেমন থাকতে পারে কনসেন্ট্রেটেড লোড, তারপরে থাকতে পারে হচ্ছে তোমার অনেকগুলা সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড, অথবা ধরো তোমার ডিস্ট্রিবিউটেড লোড, অথবা ভ্যারিং লোড, যেটা হচ্ছে তোমরা এর আগে করে আসছো, জেনে আসছো যে লোড গুলা কি কি ধরনের। তো এই বই, আমি যে বই থেকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ার এন্ড জনসনের বই। তো এখন আমি স্লাইডে চলে যাচ্ছি, স্লাইডে খেয়াল করো যে এখন হচ্ছে, আচ্ছা বুঝলাম যে শেয়ার ফোর্স এই জিনিস বা বেন্ডিং মোমেন্ট এই জিনিস, তারপরে তোমার হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এইভাবে বের করে, সরি বের করাটা আমরা দেখিনি যে বিম কন্ডিশন কি, কোনটা ডিটারমিনেট কোনটা ইনডিটারমিনেট, কোনটা বের করতে পারবো কোনটা পারবো না, এইসব বিষয় নিয়ে দেখালাম, তাই না? এখন একটু আমি আনমিউট করছি, করে আমি একটু জানার চেষ্টা করছি কি অবস্থা তোমাদের। স্যার বুকটা শেয়ার করলে ভালো হতো। হ্যাঁ, এটা অমিত ভাদুরী বলছে শেয়ার করার জন্য, অবশ্যই শেয়ার করা হবে, তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে বা তোমাদের স্যারকে দিয়ে দিব আমি, সমস্যা নাই। তো হ্যাঁ, এই সবাই কথা বলো না, এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কারোর? ডিটারমিনেন্ট ইনডিটারমিনেট কোনটা বা কি, মানে শেয়ার প্রুফের নিয়মের কোনটা বুঝতে অসুবিধা হয়েছে কারোর? এখন কথা বলতে পারো, আমি আনমিউট করেছি তোমার। হ্যালো, ক্লিয়ার হয়েছে স্যার, সমস্যা নাই। আজিদুল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার মোটামুটি ক্লিয়ার স্যার, বাট প্র্যাকটিস করতে হবে স্যার, বারবার স্যার, একটু বুঝতে হবে স্যার নিজে নিজে স্যার, তাহলে স্যার মোটামুটি এই ক্লিয়ার হবে স্যার। হ্যাঁ, ইরফান সাদিক, তোমার ওই ছোট নাম যেন কি আমি ভুলে গেছি। শিফাত স্যার, চিকন শিফাত, হ্যাঁ, হ্যাঁ, চিকন শিফাত।
হ্যাঁ, বোঝা গেছে তো নাকি? স্যার ডিটেইলস বুঝি না, একটু পড়তে হবে এগুলো। একটু পড়তে হবে। পড়তে হবে স্যার, নিজে নিজে বুঝতে হবে। জি স্যার। স্যার পিডিএফ তো আপনি দিয়ে দিয়েছেন স্যার সব হ্যাঁ, এগুলো। এই যে আমি এই যে স্লাইডটা দেখাচ্ছি সেটা দিয়ে দিয়েছি, বইটা স্যারের টিউশন লিংক দিয়ে দিব, তোমরা করে নিও অথবা তোমার স্যারের কাছে নিয়ে নিও। ঠিক আছে? আচ্ছা, আমি আবার মিউট করছি, আমি ক্লাসে চলে যাচ্ছি। স্যার ভিডিওটাও মানে গ্রুপে দিলে ভালো হয়, অনেকে ক্লাস করতে পারে না তাদের জন্য। করা যায়। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স শেষে, ঠিক আছে? আর ইয়া ওই তামিম, তুমি একটু রোল গুলা লিখে আমাকে মেসেজ করে দিও ক্লাস শেষে, সবার রোল গুলা সিরিয়ালি লিখে আমাকে মেসেজ করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্স আছে? পরে পরে ক্লাস শেষে হবে, আমি ক্লাসে চলে যাচ্ছি। এখন দেখো শেয়ার ফোর্স এট এ সেকশন। এখন শেয়ার ফোর্স বিভিন্ন ভাবে বের করা যায়, বেন্ডিং মোমেন্ট বিভিন্ন ভাবে বের করা যায়। আমরা সেকশন মেথডে মেইনলি করব এখানে, অথবা সামেশন মেথডে করা যায়। এই সেকশন মেথডে কিভাবে কি করা যায় দেখো একটা জিনিস। তো আচ্ছা, আমি বোর্ডে না যাই, আগে এখানে দেখাই যে আমার স্লাইডে কি আছে। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। শেয়ার ফোর্স এট এ সেকশন, তো এটা সংজ্ঞায় বলা আছে যে algebraic sum of vertical force acting on the beam either to the left or to the right side of the section is known as shear force at a section. তো এখন algebraic sum of vertical force, ভার্টিক্যাল কথাটা ইউজ না করে এটা সবচেয়ে ভালো হয় যে ট্রান্সভার্স বললে সবচেয়ে ভালো হয়। কারণ ভার্টিক্যাল, কার ভার্টিক্যাল এটা বুঝতে অসুবিধা হতে পারে। তো এটা হচ্ছে হয় যে বিমের ট্রান্সভার্স, এই যে এই ফোর্স গুলো আছে, এই ফোর্স গুলার ক্ষেত্রে এইখানে দেখো কয়টা ফোর্স আছে আসলে। এখানে খেয়াল যদি করো, দেখো F1 একটা ফোর্স আছে নিচ দিক থেকে, F2 একটা ফোর্স আছে উপর দিক থেকে নিচে, F3 একটা ফোর্স আছে। এখন এদিকে যদি দুইটা ধরো হিঞ্জ থাকে বা রোলার থাকে, থাকলে তাহলে রিঅ্যাকশন হবে আর এ আর বি। এইখানে ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 5টা ফোর্স আছে। এর মধ্যে 3টা হচ্ছে উপরের দিকে, এই রিঅ্যাকশন গুলো যেমন আর এ আর বি এবং হচ্ছে F1, এই 3টা ফোর্স হচ্ছে কাজ করছে কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশনে। এবং F1 এবং F2 যে ফোর্স গুলা, সেগুলা কাজ করছে নিচের দিকে, তাই তো? তো এই যে F2 F3 কাজ করছে ডাউনওয়ার্ড। এখন তাহলে শেয়ার ফোর্স আমরা বের করতে যাচ্ছি যে এক্স এক্সএস এক্স এক্স সেকশন, সেই এই সেকশনে এখানে না হয়ে এখানে হতে পারতো, এখানে হতে পারতো, যে কোনো জায়গায় হতে পারতো। তো একটা সেকশনের শেয়ার ফোর্স বলতে যে সংজ্ঞাটা বোঝায় সেটা এখানে দেখো, যেটা বলছে algebraic sum of all transverse লোড। এর মানে এক্স এক্স সেকশনে শেয়ার ফোর্স হবে এর রাইট সাইডে, যেমন এই পাশটাতে লেফট সাইডে অথবা রাইট সাইডে যত ফোর্স আছে তাদের যোগফল, algebraic sum, যোগ বিয়োগ দুইটাই। তো আমরা এখানে ধরে নিছি কি দেখো, আপওয়ার্ড ফোর্স গুলাকে পজিটিভ ধরছি, যেমন আর এ আছে F1 আছে, তাহলে এই দুটো পজিটিভ, মাইনাস F2 তাহলে নেগেটিভ। এই যে করলে যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সকে ভি দিয়ে প্রকাশ করা হয়। দেখো ভি এক্স এক্স লেফট, এই অংশটা এই যে সাইডে বাম পাশে যদি দেখো, এই যে ভি এক্স এক্স লেফট, তার মানে এক্স এক্স সেকশনের লেফট সাইডে শেয়ার ফোর্স হচ্ছে আর এ, রিঅ্যাকশন এ, প্লাস হচ্ছে F1, দুইটা আপওয়ার্ড এই জন্য প্লাস, এখন মাইনাস F2 ডাউনওয়ার্ড এই জন্য মাইনাস। এই যদি এই তিনটা মানকে অ্যালজেব্রিক সাম করলে, এই যে এইটা সলভ করলে যে লোডটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এক্স এক্স সেকশনের শেয়ার ফোর্স লেফট সাইডে। ক্লিয়ার? নেক্সটে আসি আমি। এখন রাইট সাইডের ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, এই এক্স এক্স সেকশনের রাইট সাইডে কয়টা লোড আছে, দুইটা, F3 আর হচ্ছে RB। F3টা আছে দেখো ডাউনওয়ার্ড আছে, এখানে একটু ভুল হয়েছে আর কি, আরবিটাকে তাহলে পজিটিভ দেওয়া লাগতো। আচ্ছা, রাইট সাইড আমরা ডাউনওয়ার্ড পজিটিভ ধরে দিচ্ছি, যেটাই করো সেম জিনিস, এক্স্যাক্টলি সেম আসবে, হয়তো চিহ্ন জাস্ট নেগেটিভ আসতে পারে, আর কিছু না। তো আরবি উপরের দিকে আছে, F3 নিচের দিকে আছে, এই যে দুই দিকে আছে, এই জন্য বিয়োগ করে দিলাম। তো এক্স ভি এক্স এক্স রাইট, তার মানে রাইট সাইডে এক্স এক্স সেকশনের এই যে সেকশনটা আছে তার রাইট সাইডে শেয়ার ফোর্স হচ্ছে এইটুকু। তো সবচেয়ে মজার ব্যাপার হলো, যেখানেই নাও না কেন, বিমটা যদি স্ট্যাটিক বিম হয়, তার মানে বিমটা যদি স্থির থাকে, এরকম মুভ করতেছে বিম, এখান থেকে লোড দেওয়ার ফলে বিম নড়াচড়া যদি না করে, মানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম যদি হয়, স্ট্যাটিক বিম যদি হয়, সেক্ষেত্রে এই যে তুমি যে কোনো সেকশনে যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট যাই বের করো না কেন, সবগুলা সমান হবে। তার মানে দেখো আর এক্স এক্স রাইট মানে এই অংশটা আর এই অংশটা সমান হবে, যেটা এখানে দেখানো হয়েছে, দুইটাই
সেম হবে। এখানে ফিগার দিয়ে আমি দেখাই দিছি যে এই যে এই অংশটা টোটালটা ইকুয়াল টু এই অংশ। তো আশা করছি যে বুঝতে অসুবিধা হচ্ছে না, এই পর্যন্ত নিশ্চয়ই বুঝেছেন। এরপরে আসছি আমি বেন্ডিং মোমেন্ট এট এ সেকশন। বেন্ডিং মোমেন্টটা কি, একইভাবে এক্স্যাক্টলি সেম ওয়েতে যদি বলি যে এইখানে দেখো ডেফিনেশনটাও সেম ভাবেই দেওয়া আছে, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ অল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বিম ইদার to the right or to the left of the section is known as bending moment at the section. তার মানে হচ্ছে যে লেফট অথবা রাইট সাইডে এই যে এক্স এক্স সেকশনে লেফটে অথবা রাইটে সকল মোমেন্টের যোগফলই হচ্ছে সেই মোমেন্টের বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এট দ্যাট সেকশন। আর এক্স এক্স সেকশনের বেন্ডিং মোমেন্ট হবে এই সেকশনের লেফটে অথবা রাইটে যত মোমেন্ট আছে তার যোগফল। তো এর রাইটে কি কি মোমেন্ট আছে দেখো, একটা মোমেন্ট দেওয়া আছে, সরি লেফটে যদি দেখি, লেফটে দেখো একটা মোমেন্ট দেওয়া আছে m1, রাইটে একটা মোমেন্ট দেওয়া আছে m2, তার কিছু দেওয়া নাই। মোমেন্ট যদি m1 m2 দেওয়া থাকে দেখো, তাহলে অবশ্যই কিছু রিঅ্যাকশনও হবে। এই যে এখানে যে সাপোর্ট থাকে, সাপোর্টে নিশ্চয়ই রিঅ্যাকশন আছে, সাপোর্টে যদি আবার রিঅ্যাকশন হয় তাহলে এই রিঅ্যাকশনের জন্য তোমার কি বলে, আচ্ছা আমি একটু অন্য একটা স্লাইড যেটা এডিট করছি না। আচ্ছা, এইটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে যেহেতু দুইটা মোমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, তাই তো? m1 m2 যদি থাকে তাহলে m1 m2 এর জন্য নিশ্চয়ই কিছু এখানে এই যে আর এ এবং আর বি দুইটা রিঅ্যাকশন আসবে। তাই যদি আসে, শুধু মোমেন্টের ক্ষেত্রে তো শুধু মোমেন্টের জন্যই মোমেন্ট হয় না, রিঅ্যাকশনের জন্য নিশ্চয়ই মোমেন্ট হবে। এই সেকশন যদি আমি কল্পনা করি, তার মানে হচ্ছে ধরো এইভাবে যদি আমি চিন্তা করি যে লেফট সাইডটা যদি এইভাবে চিন্তা করি, তো লেফট সাইডে কি হবে, যেখানে একটা আর এ আছে, আর এ ইনটু এই ডিসটেন্স, সেটার জন্য একটা মোমেন্ট হবে, আর একটা মোমেন্ট তো দেওয়াই আছে। তো এখানে এম এক্স এক্স যদি এখানে দেখো আর এ ইনটু এক্স এ, তার মানে হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য একটা মোমেন্ট পেলাম, এই রিঅ্যাকশন আর এর জন্য একটা মোমেন্ট, প্লাস হচ্ছে m1, দুইটাই দেখো এটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। এই এম আর এর জন্য যদি একটা মোমেন্ট ক্রিয়েট হয় এখানে, সেটাও ক্লকওয়াইজ হবে, এবং m1 এর জন্য যে মোমেন্টটা সেটাও ক্লকওয়াইজ হবে। এই জন্য দুইটাকে যোগ করে দিচ্ছি, এম এক্স এক্স লেফট হচ্ছে এই দুটার যোগফল। অথবা আমরা যদি রাইট সাইড কল্পনা করি, দেখো এম এক্স এক্স রাইট, তো সেটার জন্য m2 প্লাস হচ্ছে আর বি এক্স, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। এখানে এই আরবি এর জন্য যে মোমেন্টটা হবে সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, যে মোমেন্টটা দেওয়া আছে সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। স্যার শুনতে পাই না কিছু। আচ্ছা, স্যার কিছুই শুনি নাই স্যার। এখন শুনতে পাচ্ছ? স্যার কিছুই বোঝা যাচ্ছে না। স্যার প্রথম রিঅ্যাকশনটা থেকে হয়েছিল ওখান থেকে শোনা যায়, কখন থেকে শুনতে পাওনি? বুঝি নাই স্যার, প্রথম থেকে প্রথম বুঝাই রিঅ্যাকশন দিলে থেকে ভালো হতো। এম অফ এক্স এক্স লেফট এখান স্যার থেকে। আপনি যখন স্লাইড চেঞ্জ করলেন তারপর থেকে আর কিছু শুনতে পাইনি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার আবার বলছি। জি স্যার, আবার নতুন তো এখন দেখো স্লাইড চেঞ্জ করার পরে যেটা হয়েছে এখানে, তাহলে আমি আবার এটা দেখাচ্ছি যে কি হয়েছে স্লাইড চেঞ্জ করার ফলে। তো দেখো
এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছ। দেখো এইখানে হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যেটা বলছি যে এলজেব্রিক সাম অফ অল মোমেন্ট এট রাইট সাইড অথবা লেফট সাইড, এটার লেফট সাইড অথবা রাইট সাইডে সকল মোমেন্টের যোগফলই হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাই তো? সেই সেকশনে বেন্ডিং মোমেন্টটা, এখানে সেকশন এক্স এক্স আছে, এক্স এক্স সেকশন, তো সেই সেকশনে আমার বেন্ডিং মোমেন্টটা আমি বের করতে যাচ্ছি। তাই যদি হয় তাহলে এর লেফট সাইডে যত মোমেন্ট আছে তার যোগফল অথবা রাইট সাইডে যত মোমেন্ট আছে তার যোগফল যদি আমি নিই তাহলে আমি এই সেকশনে বেন্ডিং মোমেন্ট পেয়ে যাব, ঠিক কিনা? এখন এইখানে একটা মোমেন্ট আছে দেওয়া আছে ডিরেক্ট m1 আর এদিকে একটা m2 দেওয়া আছে, আবার এখানে একটা রিঅ্যাকশন আছে, কিন্তু রিঅ্যাকশনের জন্য অবশ্যই নিশ্চয়ই মোমেন্ট হবে, তো সেই মোমেন্টটা আমাকে নিতে হবে। তো এখন রিঅ্যাকশনের মোমেন্টটা কত হবে, আর এ ইনটু এক্স এ, তো আর এ এটা আর এক্স এ এই ডিসটেন্সটুকুকে আমি বলছি এ, তাই না? তো এই ডিসটেন্স ইনটু এই আর এ, তাহলে এই দুটোই গুণ করলে একটা মোমেন্ট পাবো এইটা, আর একটা মোমেন্ট দেওয়া আছে m1, দুইটা মোমেন্টই এই জিনিসটাকে দেখো ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, যেহেতু লোডটা এদিকে তাহলে এটা ক্লকওয়াইজ বেন্ডিং হবে, তাই তো? এভাবে ক্লকওয়াইজ ঘুরবে, তো দুইটাই জন্য যোগ করে দিছি। আবার রাইট সাইড যদি কল্পনা করি তাহলে দেখো এখানে আর বি একটা লোড আছে আর মোমেন্ট আছে m2, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তাই যদি হয় তাহলে এই দুইটাকে আমি যোগ করেছি, যেমন এখানে এটা। আর যেটা তুমি শেয়ার ফোর্সের ক্ষেত্রে যেমন দেখছি যে দুই পাশের এই মোমেন্টই শেয়ার সমান হবে, এইখানেও সেম ভাবে দুই পাশের মোমেন্টই সেম হবে, এই এম এ এক্স এক্স রাইট ইকুয়াল টু লেফট, তার মানে এই দুইটাই সমান হবে এবং যেই দিকে আমি নেই না কেন সেটাই হবে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে, দুইটা সবসময় সমান হবে। যদি তোমার বিম ঠিক থাকে, তোমার হিসাব যদি ঠিক থাকে তাহলে অবশ্যই দুইটা সমান হবে। এই গেল হচ্ছে শেয়ার ফোর্স এট এ সেকশন, বেন্ডিং মোমেন্ট এট এ সেকশন। এখানে দেখো একটা রোলার সাপোর্ট আছে, এদিকে একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর এই হলুদটা হচ্ছে বিম, হলুদ যে মেম্বারটা, এর উপরে যে নীল অংশটা দেখো সাদা বর্ডার দেওয়া যে অংশটা, এটা হচ্ছে ধর একটা লোড, ডিস্ট্রিবিউটেড একটা লোড আছে এই বিমের উপর অল থ্রু, পুরাটাতে একটা আছে, জাস্ট এটা প্রমাণ করার জন্য। আচ্ছা হ্যাঁ, তো এখন আমি এই বিমের মধ্যে একটা সেকশন যদি কল্পনা করি যে x1 xx এবং x11, এই যে দুইটা সেকশন যদি আমি কল্পনা করি এখানে, তাহলে কি হচ্ছে এখানে আসলে দেখো তো, এক্স এই যে আমি গ্রিন কালারের যে লাইনটা টানলাম দেখো x1 x, এখানে একটা আগে থেকে পিঙ্ক কালারে দেওয়া আছে x11 এবং xx, এই দুইটা সেকশন যদি আমি নেই, মাঝখানে একটা এই ক্ষুদ্র অংশ বিমের পাবো আর এই ক্ষুদ্র অংশ লোড পাবো, তাই তো? এই dx যদি এটা থিকনেসটা যদি হয় dx, এখন আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে, আসলে দেখছি যে কি সমস্যা। যে অংশটা এখান থেকে আমরা কাটছি সেই অংশটা আমরা এইখানে নিয়ে আসলাম, ধরো এই যে এই জায়গাটাতে আমি নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে এসে আমি গ্রে কালারে দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে এই যে ক্ষুদ্র এই অংশটা হচ্ছে বিম, আর এইটুকু হচ্ছে ওর উপরে যে লোডটুকু ছিল সেই লোডটুকু। এরকম যদি হয় নিয়ে আসলে কি হবে, শেয়ার ফোর্স আমরা দেখছি প্রত্যেকটা সেকশনে একটা শেয়ার ফোর্স থাকে, প্রত্যেকটা সেকশনে একটা বেন্ডিং মোমেন্ট থাকে, যেখানেই কাটি না কেন বিমের উপর যদি লোড থাকে তাহলে প্রত্যেকটা সেকশনে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট থাকবে, আমি প্রত্যেকটা সেকশন কাটলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট পাবো। মনে করো যে এটা থেকে এতটুকু অংশ আমি কেটে নিয়ে আসছি, যেটা এইখানে আমি দেখাচ্ছি এই যে নীল অংশ দিয়ে, এবং হচ্ছে এই যে হলুদ, এই হলুদ অংশটা হচ্ছে বিম, তার উপর লোডটা হচ্ছে এইটুকু। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। এই যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা হচ্ছে লোড আর এটা হচ্ছে বিম, তো এই অবস্থা যদি থাকে তখন এই যে দেখো এইখানে একটা শেয়ার আসছে, সেই শেয়ারটা হচ্ছে ভি, এই যে ভি দেওয়া আছে যেটা হচ্ছে নিচের দিকে, আর এখন এই যে ভি যদি এখানে হয় দেখো তুমি খেয়াল করো এইটুকু লোডের জন্য আবার এই পাশে নিশ্চয়ই শেয়ার সেম হবে না, একটু হলেও বেশি হবে। আচ্ছা আটকে যাচ্ছে কথা, নেট কানেকশন মনে একটু প্রবলেম, আমি দেখছি। এখন কি কথা ঠিকঠাক নাকি কথা ঠিক হয়নি? একটু দু একজন কমেন্ট করো যে কথা কি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি কথা? এখন ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এখন ঠিকঠাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পেজ 6 আবার স্টার্ট করুন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখছি।
এখন দেখো ওই পেজে কিছু না, ওইখান থেকে আমরা কেটে এইটুকু নিয়ে আসছি, এইটুকু কেটে নিয়ে আসছি এইখানে। তো এইটুকু যখন কেটে নিয়ে আসছি, নিয়ে আসার ফলে দেখো এটা হচ্ছে আমার বিম, এইটুকু হচ্ছে বিমের উপর লোডটা, মানে এই ক্ষুদ্র অংশটা বিমের লেন্থ কত এখানে ডিএক্স, খুবই ক্ষুদ্র। তো এই লোডের কারণে এখানে ধরো এই যে ভি একটা শেয়ার আছে এবং এম একটা মোমেন্ট আছে, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ভিটা হচ্ছে ডাউনওয়ার্ড একটা শেয়ার আছে। তো এখন যখন আমি এই পাশের সেকশন x11 সেকশনে চলে গেলাম, তখন নিশ্চয়ই শেয়ার ফোর্সটা আর সেম থাকবে না, কিছু হলেও বাড়বে। সেই বাড়বে কতটুকু, যে ভি ডিভি এর সমান, মানে খুবই ক্ষুদ্র পরিমাণ শেয়ার এই x11 সেকশনে বাড়ছে। এই যে x11 সেকশনটাতে, এটাতে শেয়ার কত হবে, এইটুকু প্লাস হচ্ছে আগের ছিল ভি। তো এই যে টোটাল শেয়ার হলো এখানে এই যে ভি প্লাস ডিভি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সেটা হচ্ছে আপওয়ার্ড। আপওয়ার্ড না হলে তো শেয়ার ফোর্স হবেই না।